৮৬ মিনিটে হল্যান্ডের ট্রেডমার্ক ফিনিশিংয়ে জয়সূচক গোলে আইভরি কোস্টকে স্তব্ধ করে দিল নরওয়ে। প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল ভাইকিংরা। তবে স্ক্যান্ডিনেভিয়ানদের রূপকথা এখানেই থামছে না। ৬ জুলাই শেষ ১৬ মহারণে প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেন সেলেসাওদের জন্য মূর্তিমান আতঙ্কে এই নরওয়ে? ডালাসের নাটকের শেষ অঙ্কটা যেন আগে থেকেই লেখা ছিল নরওয়ের গোল মেশিন আর্লিং হ্যালান্ডের জন্য। ৩৯ মিনিটে আন্তোনিও নুসার চোখ ধাঁধানো কার্লিং শটে নরওয়ে লিড নিলেও ৭৪ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। কিন্তু ম্যাচের যখন ঠিক ৪ মিনিট বাকি, ঠিক তখনই প্যাট্রিক বার্গের পাস থেকে আসে হালান্ডের সেই জয়সূচক ট্যাপ ইন। চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬তে তুললেন এই ম্যান সিটি স্ট্রাইকার। আর এই জয়ের পরই নরওয়ে দল এখন ব্রাজিলের জন্য এক মূর্তিমান আতঙ্ক। প্রথম কারণ আর্লিং হ্যালান্ড, যিনি টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার অবিশ্বাস্য ফর্মে আছেন। শুধু তাই নয়, গোল্ডেন বুটের দৌড়ে ৬ গোল করা লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাত্র ১ গোল কম করে। দ্বিতীয়ত, মাঝমাঠে ক্যাপ্টেন মার্টিন ওডেগার্ডের অনবদ্য ক্রাফটম্যানশিপ। বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচেই অ্যাসিস্ট করে যিনি রেকর্ড গড়েছেন। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক থ্রেট হচ্ছে ইতিহাস। দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৮ সালের সেই বিখ্যাত স্মৃতি ফিরিয়ে এনে আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে এই নরওয়ের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে স্তব্ধ হয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৯৮ সালের সেই রূপকথা কি আবারও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিরিয়ে আনবে হ্যালান্ড ওডেগার্ডরা, নাকি অতীতের প্রতিশোধ নিয়ে কোয়ার্টারের টিকিট কাটবে ব্রাজিল? উত্তর মিলবে আগামী সোমবার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।